थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ভাই সকল, বড় দুঃখের সঙ্গে, বড় কষ্টের সঙ্গে বলতে পারছি না, তবু জোর করে বলতে হচ্ছে। আপনাদের সম্মুখে কয়েকটি কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে সম্মুখে ওই হাদিসটা আছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ গর্হিত কাজ দেখো তো ক্ষমতা থাকে তো হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি তা ক্ষমতা না থাকে তা নিজের জিহ্বার দ্বারা অর্থাৎ কথার দ্বারা, বক্তৃতার দ্বারা, লেখনির দ্বারা প্রতিরোধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও না ক্ষমতা রাখো, ফাবি কলবিহি, তাহলে অন্তর তো ঘৃণা করো। আযাবুল ঈমান বলা হয়েছে, সেটা ঈমানের শেষ পর্যায়ে। আজ কান্না আসছে, দুঃখ পার হয়ে গেছে, কান্না আসছে। আজ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে, সেই ভিডিওটা দেখার পরে স্থির থাকতে পারছি না। সারাদিন তো রোজা অবস্থা, সব মানুষ সবাই মুসলিমরা সব রোজা কাটিছে, আর তারপরে সন্ধ্যার পরে এই ভিডিওটা নজরে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গায়ের লোম শিউরে উড়েছে, শরীরের রক্ত গরম হয়ে গেছে, কিন্তু কিচ্ছু মুখ থেকে আর কথা সরছিল না। সে জিনিসটা হচ্ছে এই, বাংলাদেশে এক আল্লাহর বান্দা, ও আল্লাহ, তিনি কি কথা বলছেন? তিনি এই কথাই বলছেন 14ই শাবানের রাত্রে অর্থাৎ শবে বরাতের এই রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি কেউ বেশ্যাখানায় কাটায়, সেটা এর থেকে অনেক ভালো, এর চেয়ে অনেক ভালো যদি সারা রাত বেশ্যাখানায় থাকে সেটাও তার জন্য অনেক ভালো মসজিদ থেকে। কারণ সে বলবে যে আমি সারা রাত অপরাধখানায় কাটিয়ে দিয়েছি, কিন্তু মসজিদে কাটানো তার থেকে আরও খারাপ। আল্লাহু আকবার। কোনো আফসোস, কোনো দুঃখ, কোনো কষ্ট হতো না যদি আজ কোনো ইহুদি, কোনো নাসারা বলতো, আজ যদি ইসরায়েলের তরফ থেকে কোনো একজন শয়তান এ কথা বলতো, কিন্তু না, তাকে দেখে আর তার পরিচয় পেয়ে আমি অবাক হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, তিনি একজন মুসলমান। আবার মুসলমান শুধু, তিনি একজন টুপি, পাঞ্জাবি, আলেম, দাড়ি, সর্বদিক দিয়ে আবার পরিচয় পাওয়া গেল তিনি এক কিছু দলভুক্তর শায়েখ, অর্থাৎ মাওলানা শায়েখ। শায়েখ বলা হয় যিনি তার সবথেকে প্রবীণ আর সবথেকে বড় পণ্ডিত, তিনি শায়েখ সাহেব। তিনি তার নামটায় পরিচয় করে দিয়ে আপনাদের সম্মুখে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তো এই কারণে আফসোস হচ্ছে নামটা মুসলমানের, আর প্রকৃতপক্ষে মুসলমান। এই কারণে দুঃখ শেষ নাই। মসজিদের সঙ্গে তুলনা করা হচ্ছে বেশ্যালয়, বেশ্যাখানা। বরং বলা হচ্ছে মসজিদের থেকে সেই বেশ্যাখানাটা ভালো। সারা রাত যদি বেশ্যাখানায় কাটিয়ে দেয় সে অনেক ভালো কাজ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান আছে কিনা সন্দেহ আছে, আল্লাহ খুব ভালো জানে। কি জামানা, কি কাল পেশ আসলো, আল্লাহ রসুলের হাদিসগুলো যেন অক্ষর অক্ষরে প্রমাণ পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন
যে এমন সময় আসবে ফি আখির জামান দাজ্জালুন কাজ্জাবুন, শেষ সময়ে এমন দাজ্জাল আসবে, দাজ্জাল ধোঁকাবাজ, কাজ্জাব মিথ্যুক, তারা এমন এমন হাদিস বলবে, এমন এমন কথা বলবে যেটা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদারা কেউ শোনেনি। আল্লাহ, সেই শোনার সময় এসে গেল। আমার সেই মুসলিম ভাই বলছি, তিনি একজন শায়েখ, আর তিনি এই নামধারী। এ আল্লাহ, যদি কোনো একটা গায়ের কম এর কথা বলে তো অত দুঃখ হয় না, কিন্তু একজন মুসলমান মসজিদে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার, সেই উৎকৃষ্ট স্থান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, মাসাজিদ মসজিদকে বলা হয়। এখন মসজিদ কি অন্যায় করলো, মসজিদ কি অপরাধ করলো? সেই মসজিদে ভিড় জমানো, আল্লাহু আকবার, তারা ভিড় জমিয়েছে যে কারণেই হোক। আমি সবে বরাত বলি নাই আর অন্য কিছু বরাত বলছি না, যে কারণেই তো মসজিদে এসে কি তারা কি করছে? জি হ্যাঁ, অনেক ভাই গণ্ডগোল করছে, এই দুনিয়ার গল্প করছে, একে অপর নামে গীবত করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। করুক 100 বার, সেগুলো অন্যায় করেছে, অপরাধ করেছে, তার জন্য সে কি বেশ্যালয়ের থেকে আর নিকৃষ্ট হয়ে গেল? সেই ব্যক্তিটা নিকৃষ্ট কাজ করলো, জঘন্যমূলক কাজ করলো, সে অপরাধমূলক কাজ করেছে, সে তার জন্য আলাদা। কিন্তু বেশ্যালয় সেই ঘরটা আর এটা হলো মসজিদ, এই ঘরটা বেশ্যালয়ের থেকে এর থেকে ছোট করা হচ্ছে, মসজিদের থেকে বেশ্যালয়টা ভালো হয়ে গেল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যদি শায়েকের জবান, শায়েকের কথা এই রকম শ্রুতিকটু, এইরকম ঘৃণিত বাক্যে ব্যবহার করেন, তাহলে তাদের অনুগামীরা যারা সাধারণ, তারা কি কথা বলবেন? এই কারণে তাদের দলভুক্তরা বলেই দেন, পরিষ্কার এই কথা বলে দেন যে কি এরা সব কাফের, ওরা সব কাফের, ওর পিছনে নামাজ হবে না, এ কথা শিরক, ও কথা শিরক, সে মানে মুখে যা আসে তাই বলে দেয়। এই কারণে ভাই, শবে বরাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণ করেছি। আমার ভিডিও ছেড়ে যে সব কিছু হয়ে গেছে, শবে বরাত ঠিক আছে, সব কিছু আমি তাতেও মানা করেছি যে ভাই মসজিদে দলবদ্ধ করে যাবেন না, মসজিদে গিয়ে ভিড় করবেন না, নফল নামাজ, নফল ইবাদত ঘরে করুন। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন ঘরকে জ্যান্ত করা, ঘরকে কবরস্থান বানাবেন না, মসজিদকে আবাদ করুন ফরজ নামাজে। সে তারা যদি জনগণ সবাই মিলে, যুবকরা সবাই গিয়ে মসজিদে ভিড় করে আর বিভিন্ন রকম মিষ্টি খাওয়া দাওয়া করছে আর গল্প করছে, গুজব করছে, অন্যায় করছে, 100 বার অন্যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তা বলে সেই মসজিদটা বেশ্যালয় হয়ে গেল বা বেশ্যালয় থেকে আরও নিকৃষ্ট হয়ে গেল, এটা আমার মুসলমানের পরিচয়? এই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি, এই সমস্ত মানুষ থেকে 100 হাত নয় 1,00,000 হাত দূরে থাকুন, আর তাদের কথাকে শুনবেন না, আর তাদেরকে ধিক জানান। আমার পক্ষ থেকে শত ধিক জানাচ্ছি এই রকম সর্বনাশা কথাকে, এই রকম নিকৃষ্টজনক জঘন্যমূলক কথা, জঘন্যমূলক আচরণ ইসলামের সঙ্গে কোশ্চিনকালে কাউকে করার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করুক আর সবার থেকে বিরত রাখুক। আমি দোয়া করছি ওই ভাইয়ের জন্য, আল্লাহ তুমি ওই ভাইকে হেদায়েত দান করো। ওগো আল্লাহ, আমি আপনাদের কাছে অনুরোধ করব একটা কথা, বিশেষ করে ওই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ভাইকে বলবো, এখনও আমরা জীবিত আছি, এখনও তওবার দরজা আমাদের বন্ধ হয়ে যায় নাই। তাই আকরামুজ্জামান ভাই, দয়া করে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, নতুন করে কলেমা পড়ে নেন, এইটা অনুরোধ করব। আর তার যারা অনুগামী আছেন তারাও, তাদের কাছে আমি অনুরোধ করছি, তারা যেন এই কথা থেকে বিরত থেকে আল্লাহর কাছে তওবা করে নিবি। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করি, এখন আমাদের শ্বাস আছে, আমাদের আল্লাহ কবুল করবেন। আসি আমরা ইসলামের বাইরে যেন না যাই, ইসলামের ভিতরে ঢুকে পড়ি, এই ইসলাম নিয়ে এত খারাপ কথা কখনো যেন না বলি। তাই এখনও সময় আছে, আমার কথা এখানেই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে।
ওই আকরামুজ্জামান ভাইকে বিশেষ করে আবার বলছি, তওবা করে নেন। আর ইসলামের সঠিক বার্তা, ইসলামের সঙ্গে যেমন আচরণ করার দরকার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তালিম দিয়েছেন, সাহাবী কেরামরা আমাদের যেমন তালিম দিয়েছেন, হাদিসের দ্বারা যেগুলো আমরা পাই, সেইভাবে চলার আমাদের রাস্তাকে প্রশস্ত করবার ব্যবস্থা নিন। আর আপনারা বড় হয়েছেন, আপনাদের শায়েখ নামে পরিচিত হয়েছে কামরুজ্জামান ভাই, বিশেষ করে আপনাকেই বলছি, এখনও অনেক সময় আছে, তওবা করে ফিরে আসুন। আর তাদের অনুগামীদের কাছে অনুরোধ করব, তারাও যেন সঠিক পথে চলে আসার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন। আমরা সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে সঠিক পথের দিশারি বানিয়ে দাও আল্লাহ। আর শবে বরাত যে যা পার হোক, সে তো পার হয়ে গেছে, কিন্তু মসজিদকে নিয়ে বেশ্যাখানার সঙ্গে এ সমস্ত কথাগুলো বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলামের থেকে আমাদের অংশ অনেকটা খানি ছুটে যাবে। এই কারণে এখন তওবা করে ফিরে আসুন। আর ইসলামের প্রতি এত কঠিন, এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমাজের মধ্যে বিভ্রান্ত করার জন্য বলে যাননি। আল্লাহ রসুল পরিষ্কার তো বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য জরুরি হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহ রসুলের সুন্নত কি? আল্লাহ রসুলের অবস্থা, আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিলেন, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তো আম্মাজান আয়েশা উত্তর দিন খুলুকুল কোরআন, তার চরিত্র তো পুরো কোরআন শরীফ। আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওই যার চরিত্র সবথেকে ভালো। এটা আমাদের আদর্শ চরিত্রের পরিচয় হলো ভাই আকরামুজ্জামান, এটা আদর্শ চরিত্রের পরিচয় নয়। এমন কথা, এইরকম নিকৃষ্টজনক কথা ব্যবহার না করা দরকার। এখনও সময় আছে, আবার বলছি তওবা করে ফিরে আসুন। যারা এই সমস্ত ভিডিওগুলো দেখেন, তারা দয়া করে ওই ভাই আকরামুজ্জামান সাহেবকে অনুরোধ করুন, উনি যেন এই সমস্ত কথার থেকে দূরে থাকুন আর তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসুন।